আজকে আমি এমন একটা বাসায় এসেছি যেখানে আমারও বান্ধবী আছে, রাইসারও বান্ধবী আছে, সাফনের বন্ধু আছে। একই বাসায় তিনজনেরই ফ্রেন্ড আছে, এমন একটা বাড়িতে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনারা অবশ্যই, আমি এর আগে ছবি দিয়েছি দেখে অনেকেই গেস করতে পারছেন কোথায় এসেছি। আমরা এসে পড়েছি লাবণী ভাবিদের বাসায়। সাফওয়ানরা যে স্কুলে পড়ে সেই স্কুলেরই ওদের ফ্রেন্ড, সাফওয়ানের ক্লাসমেট এবং রাইসার ক্লাসমেট, ওরা একই ক্লাসে পড়ে। সাথে ওদের আরও ফ্রেন্ডসরা এসেছে। আমরা সবাই মিলে ঈদের পর আমাদের দাওয়াত ছিল, তো ভাবি অনেক দিন ধরেই বলছিল ভাবিদের বাসায় যাওয়ার জন্য। আসলে সময় সুযোগ করতে পারিনি। যাই হোক, এখন আমরা সুযোগ পেয়েছি, তাই বাচ্চা কাচ্চা নিয়ে সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে বের হয়ে গেলাম। নাস্তা করে বের হয়ে গিয়েছি ভাবিদের বাসার উদ্দেশ্যে। তো ভাবিদের বাসা যেহেতু আমাদের বাসা থেকে বেশি দূরে নয়, অনেক দ্রুতই চলে গিয়েছি। আর যাওয়ার পর ভাবি সবাইকে ফ্রুটস কেটে দিল, সব বাচ্চারা একত্রিত হয়ে ফ্রুটস খাচ্ছে, আমরাও খেয়েছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। সবচেয়ে মজার বিষয় ছিল, দাওয়াত খাবো ঠিক আছে, বাট আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আমরা সবাই মিলে রান্নাবান্না করব। যেহেতু ভাবি একা দুই বাচ্চা নিয়ে থাকে, ভাবির অনেক কষ্ট হয়ে যাবে এত রান্নাবান্না করতে। তাই আমরা ভাবিকে বলেছিলাম যে আপনার সব রেডি করে রাখবেন, আমরা তিনজন এসে আপনার সাথে হেল্প করব। তো ভাবি একদম সব কিছু রেডি করে রেখেছে। আসলে ভাবি এত সুন্দর করে রেডি করে রেখেছিল যে বলে না, কানার ভাই অন্ধোষ, তাকেও যদি রান্না করতে দিত সেও রান্না করতে পারতো। তো আমরা চারজন মিলে অনেক গল্প করলাম আর আস্তে আস্তে করে রান্না শুরু করে দিলাম। আমি যেই গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, আর ফারজানা ভাবি যে রোস্ট রান্না করলো, এই যে খাসি বসিয়ে দিল, এদিকে দীপা ভাবি সালাদ কেটে দিল, আমরা টুকটুক করে এক একজন এক একটা রান্না শুরু করে দিলাম। যেহেতু সব কিছু রান্না করা মানে রেডি করাই ছিল, তাই আমাদের বেশি সময়ও লাগেনি এবং খুব দ্রুত সময় শেষ করতে পেরেছি। লাবণী ভাবি কিন্তু অনেক খুশি আমরা গিয়েছি এজন্য। আর বাচ্চারা কি করবে, সবাই একত্রিত হলেও ওদের নেশা কিন্তু মোবাইলের দিকেই। সবাই গিয়েছে, খেলাধুলা করেছে, আবার একটু মোবাইল দেখছে। এদিকে লাবণী ভাবি আবার একটু পর বাচ্চাদেরকে আইসক্রিম দিল, সবাই মিলে একসাথে বসে আইসক্রিম খাচ্ছে আর গল্প করছে। এদিকে আমরাও চারজন একসাথে আইসক্রিম খেলাম, গল্প করলাম, রান্না করলাম। তো রান্না বান্না করছি আর অনেক গল্প করছি। আসলে এটাই অনেক মজার। কারো বাসায় যাব, সে আগেই সব করে একা একা অনেক কষ্ট হবে, কি দরকার? তার চাইতে সবাই মিলে কাজ করলাম, সময়টাও ভালো কাটলো, ভাবির কষ্টটাও একটু কম হলো। তো যাই হোক, রান্নাবান্না সব শেষ। আগে বাচ্চা পার্টিদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করাবো, তাই সব খাবার নিয়ে চলে এলাম এখানে ডাইনিং টেবিলে। আসলে এত খাবার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বসাটা খুব ঝামেলা, তাই আমরা ফ্লোরিং করে ফেললাম, ফ্লোরে বসে পড়লাম সবাইকে নিয়ে। এই তো সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে, যারা খেতে পারছে না আর যারা খেতে পারছে নিজ হাতেই খাচ্ছে, মাসাল্লাহ। তো প্রত্যেকটা বাচ্চা অনেক খুশি, এতগুলি ফ্রেন্ড একসাথে হয়েছে। আমাদের চারজনের 8টা বেবি, সবার 2টা করে বেবি, এবং ওরা সেম ক্লাসে পড়ে। ছোটরা সবাই কেজিতে পড়ে, বড়রা সবাই ক্লাস 4-এ পড়ে। তো ওরা খুবই খুশি, একসাথে খাওয়া দাওয়া করেছে। এরপর আমরা বড়রা বসলাম। তো রাইসাকে বললাম যে আম্মু, আমাদেরকেও একটু ভিডিও করে দাও, যেহেতু তোমাদের করেছি, আমরা চারজন খেতে বসেছি। তা আমরা চারজন মিলে অনেক মজা করে খাচ্ছি আর গল্প করছি। আমাদের সময়টা অনেক ভালো কেটেছে। লাবণী ভাবি এবং ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সাহস করে এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে দাওয়াত দিয়েছেন। আমরা খুবই খুশি। আসলে এরকম ট্রিটমেন্ট মানে ট্রিট পেলে মনে হয় যে আবারও যাই আবারও যাই, খুবই ভালো লেগেছে। তারপর খাওয়া দাওয়ার পর বিকালে আমরা সবাই একটু ছাদে গিয়েছিলাম। ছাদে যেয়ে বাচ্চাদের মন খারাপ, কে ওপরে বসবে কে নিচে বসবে, তো অনেক ফাইটিং করে অবশেষে ওদের ছবি টবি তুললাম। তো ছবি টবি তুলে আবার সন্ধ্যার সময় ঘরে যেয়ে আমরা যার যার মতো একটু চা করলো, চা খেলাম, তারপর আবার সবাই বিদায় নিয়ে চলে আসলাম। তো ভাবির বাড়িটা কিন্তু অসম্ভব রকম সুন্দর। আপনারা যদি চান যে ভাবির ঘরের ভিতরের পরিবেশটা কেমন দেখার জন্য, অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব ভাবির বাসার ভিতরের অংশটা, মানে ভিতরেরটা কেমন। অনেক সুন্দর, অনেক সুন্দর, অসম্ভব রকম সুন্দর, মাসাল্লাহ। তো তখন আপনাদের সাথে ওটা শেয়ার করব। আর এই হচ্ছে ভাবি ছাদ থেকে আশেপাশের ভিউ, কত সুন্দর দেখেন, মানে এত খোলামেলা আর সব কিছু দেখা যাচ্ছে একদম। মানে কোনো কিছু আর বাকি নেই। এখান থেকে আপনার মেন রোডে যে বিল্ডিংগুলি আছে সেগুলিও সব দেখা যাচ্ছে, ওইদিকে ভার্সিটি আছে। তো সব কিছু মিলে অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক ভালো লেগেছে। লাবণী ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করার জন্য এবং আমাদেরকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।